নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে স্বাগত আপনাদের। আজকের বাজার মানে আনএক্সপেক্টেড র্যালি যাকে বলে, মানে টোটাল বিয়ারদেরকে ঘুম পাড়িয়ে রেখে বুল এমন মার্কেটে ছোটাছুটি করেছে যে বাজার একদম মাথায় তুলে নিয়ে চলে গেছে। তো আগামী দিনের বাজার আমাদের কেমন যেতে পারে সেই নিয়ে এই ভিডিওর কনসেপ্ট, সেই নিয়ে এই ভিডিও। কাল গ্যাপ আপ হবে না গ্যাপ ডাউন হবে, এবং কাল কোন জায়গা থেকে কোন লেভেল থেকে আমাদের বাজারে প্রফিট বুকিং আসতে পারে সেই নিয়ে ভিডিওর মধ্যে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি আমি, আমাদের চ্যানেল ট্রেডিং জার্নি চ্যানেল। তো কালকের বাজারের সিচুয়েশন অনুযায়ী যদি স্টকেজ ডাটা আপনি খোলেন তাহলে দেখবেন আজকে এফআইও বাইং করেছে, ডিআইও বাইং করেছে। ডিআই এর বাইংটা একটুখানি তুলনামূলক কম, কিন্তু এফআইআর বাইং কিন্তু বিভৎস, 4,670 কোটি টাকার বাইং। তার সাথে সাথে ইন্ডেক্স ফিউচারে বাইং করেছে 7,216 কোটি টাকা, এবং স্টক ফিউচারে বাইং করেছে 9,550 কোটি টাকা। তাহলে 7 আর 9 16, 17,000 কোটি টাকা এদিকে, আর ক্যাশে আপনার হচ্ছে 4,500-এর ওপরে। তো বাইং একটা বড় বাইং এসছে। এই হঠাৎ এই বাইংটা আসার কারণ কি? কিছু কিছু পজিটিভ নিউজ আমাদের আজকে ভারতীয় বাজারে কাজ করে গেছে। যেমন আরবিআই এর একটা অ্যানাউন্সমেন্ট এসেছিল, 2.11 লাখ কোটি টাকার ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট হয়েছে সরকারের জন্য, মানে ইলেকটেড সরকারের জন্য, ইলেকটেড গভর্নমেন্টের জন্য। এই একটা নিউজ ইম্প্যাক্ট করেছে। প্রশান্ত কিশোরজির একটা নিউজ যেটা মিডিয়াতে এসছে, সেই নিউজটাও কিন্তু মার্কেটের ওপর ইম্প্যাক্ট করেছে। চলতি গভর্নমেন্ট যিনি আছেন তাকে নিয়ে একটা পজিটিভ নিউজ আসার কারণে মার্কেটে কিন্তু একটা বুল আসে। আর বিশেষ করে আজকে আদানি এন্টারপ্রাইজেস যদি দেখেন 10%-এর র্যালি। আদানি এন্টারপ্রাইজ এমন একটা জায়েন্ট কোম্পানি আদানি, যে মার্কেটকে ওপর দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বিভৎস পরিমাণে ভ্যালু রাখে আদানি। তো আদানির মধ্যে আজকে নতুন করে ইনভেস্ট এসেছে, এবং আদানি আজকে 10%-এর কাছাকাছি র্যালিতে ছিল, যার কারণে মার্কেটকে কিন্তু কেউ আটকাতে পারেনি। তার সাথে সাথে রিলায়েন্স সাথ দিয়েছে, এবং ব্যাংকিং সেক্টরও মোটামুটি সাথ দিয়েছে, যার কারণে ব্যাংকিং সেক্টর মোটামুটি নয়, ব্যাংকিং সেক্টর ভালো সাথ দিয়েছে, যার কারণে আজকে ব্যাংক নিফটি 1000 পয়েন্টের ওপরে র্যালি দেখিয়েছে আমাদের মার্কেটে। তো আসুন দেখে নেওয়া যাক অপশনে এদের রাইটিং কি আছে। অপশনের নিফটিটা দেখুন -53,712, মানে 53,712 কোটি টাকার সেল করে রাখা আছে। ব্যাংক নিফটিতে 2,154 কোটি সেল করে রাখা আছে, মানে ব্যাংক নিফটি বিভৎস পরিমাণে র্যালি করেছে আজকে। আর আপনার ফিন নিফটিতে বাই করে রাখা আছে 304 কোটি, মিড ক্যাপেও বাই করে রাখা আছে 313 কোটি। দেখুন মিড ক্যাপ আর ফিন নিফটি এমন কোনো প্রভাব ফেলবে না কালকে মার্কেটে, কারণ নিফটি ব্যাংক নিফটি যদি ওপর দিকে উঠে যায় তাহলে মিড ক্যাপ আর ফিন নিফটিকেও ওপর দিকে তুলে নিয়ে চলে যাবে। যেহেতু এখানে অলরেডি 3টে জায়গাতে একটা ক্যাশ সেগমেন্টে এফআইডিআই দুজনেই বাইং করেছে, আর ইন্ডেক্স ফিউচার যদি দেখেন আর স্টক ফিউচার যদি দেখেন, দুটো জায়গাতেই ভারী পরিমাণে মানে বাইং লেগে রয়েছে, বাইং পড়ে গেছে আজকে মার্কেটে। ভিক্স নিচে আছে 0.4%-এর মতন ডাউন আছে ভিক্স। আমাদের এখানেও মার্কেট ইঙ্গিত দিচ্ছে যে কালকেও একটা কিন্তু মার্কেট র্যালি আমাদেরকে দেখাতে পারে। তো স্টকেজ ডাটা তো দেখলাম, এবার যদি একটু গ্লোবাল মার্কেটটা দেখে নিই। আজকে কোনো চার্ট আমি দেখাচ্ছি না এখানে। তো আজকে সেন্সেক্স 1196 পয়েন্ট, 1197 পয়েন্টের মতন র্যালি দিয়েছে। নিফটি ব্যাংক নিফটি 986 পয়েন্টের মতন র্যালি দিয়েছে, মানে প্লাসে ক্লোজ দিয়েছে। নিফটি 50 369 পয়েন্ট, 370 পয়েন্টের মতন প্লাসে ক্লোজ দিয়েছে। এদিকে নিফটি মিড ক্যাপ 100 যদি দেখেন তাহলে মিড ক্যাপও অল সেক্টর আজকে খুব সুন্দর আজকে র্যালি দিয়েছে। আর শুধু ফার্মা সেক্টর একটুখানি রিজার্ভে আজকে ছিল, ফার্মাসিউটিক্যাল সেক্টরটা একটু রিজার্ভে ছিল। আমি গ্রুপের মধ্যে অ্যানাউন্স করেছিলাম যে এবারে আমাদের টার্গেট 23,100 এবং 23,200 হতে চলেছে। তো ফার্মাসিউটিক্যাল সেক্টর একটু ডাউন ছিল, বাদবাকি নিফটি হেলথ কেয়ার সেক্টরও একটু ডাউন ছিল আজকে। বাদবাকি সব সেক্টর কিন্তু
এক ওয়েতে মানে চলাফেরা করেছে, একদিকে র্যালি দিয়েছে, মানে বুল পুরো সবার ওপরে আজকে হাবি ছিল, মানে বুল ভর করেছিল আজকে যাকে বলে মার্কেটের মধ্যে। তো তার সাথে মাইক্রো ক্যাপ একটুখানি ডাউনে ছিল আজকে, মাইক্রো ক্যাপ সেরকম র্যালি দেখাতে পারেনি। ওই তিনটে সেক্টরই বাদ দিয়ে বাদবাকি টোটাল সেক্টর আপনি যদি দেখেন, আপনি টোটাল সেক্টরই আজকে গ্রিনে ক্লোজ দিয়েছে। যদি এখানে আমরা ইউরোপিয়ান মার্কেট দেখে নিই, গিফট নিফটি কিছুক্ষণ আগেই 23,000-এর ওপরে ক্লোজিং, 23,000-এর ওপরে ট্রেড করছিল, এখন টাইম 7:30, এখন গিফট নিফটি আবার 22,289-তে এসে ট্রেড করছে। ডাও 240 পয়েন্ট মাইনাসে আছে, মানে প্রফিট বুকিং হচ্ছে এখানে। যদি গ্লোবাল মার্কেট আমরা দেখি, নেসড্যাক এখনো পর্যন্ত প্লাসে আছে, S&P 500 প্লাসে আছে, আর এদিকে এশিয়ান মার্কেট আর ইউরোপিয়ান মার্কেট মোটামুটি নিউট্রাল চলছে। আর এদিকে এডিআর যদি দেখে নিই, অ্যাক্সিস ব্যাংক এডিআর 2.40-তে প্লাসে ট্রেড করছে, মানে 3%, 3.5%-এর ওপরে। আর এদিকে এইচডিএফসি 2%-এর কাছাকাছি ওপরে ট্রেড করছে। আর এদিকে ইনফোসিস 1%-এর কাছাকাছি গ্রিনে ট্রেড করছে। তো দেখুন, এডিআর দেখলে বোঝা যায় যে কালকে মার্কেটের মুভমেন্টাম আমাদের একটা নিতে পারে, এবং কালকে মার্কেটে একটা হালকা প্রফিট বুকিং কিন্তু আসতে পারে মার্কেটে। 23,100, 23,150-এর লেভেল থেকে কিন্তু একটা প্রফিট বুকিং আসার সম্ভাবনা রয়েছে। যদি চার্ট দেখে নিই আমরা, তো চার্টে নতুন কিছু দেখার বলতে কিছু নেই। আজকে নিফটি 50 অল টাইম হাই 22,967-তে ক্লোজ দিয়েছে। নিফটি 50-র আজকে টুডে হাই ছিল 22,993, মানে 23,000-এর কাছাকাছি। 23,000-এর টার্গেট আমাদের অলরেডি মানে অ্যাচিভ করতে গিয়েও 7.8 পয়েন্টের জন্য অ্যাচিভ করতে পারেনি। তো আশা করছি 23,100 টার্গেট, 23,000-এর টার্গেট কালকে ফিল আপ করবে, একটা গ্যাপ আপ দিয়ে ফিল আপ করবে, যার কারণে রিটেলারদেরকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য মার্কেট এইখানেই ক্লোজিং দিয়েছে। মার্কেটের মধ্যে কিন্তু ট্রেন্ড এখনো আপ ট্রেন্ডই আছে। মার্কেট কালকে আমাদের 23,100 লেভেল দেখাতে পারে, এবং সেখানে সঠিক প্রাইস অ্যাকশন দেখে আমাদের ডিসাইড করতে হবে কি কাল মার্কেট প্রফিট বুকিং হবে কি না হবে। কারণ আজকে যেই নিউজগুলো বেস করে মার্কেট ওপরে উঠেছে, সেই নিউজগুলো বেস করে দেখুন, মার্কেট যখন উপরে ওঠে কিংবা একটা র্যালি নেয়, তখন মার্কেটের মধ্যে একটা দিন দুটো দিন আরও কন্টিনিউ র্যালি নেওয়ার মতন সিচুয়েশন তৈরি করে। দেখুন, মার্কেট কিন্তু অনেক ছোট ছোট মুভমেন্ট নিয়ে, আমি আগের ভিডিওতেও বলেছি, সিঁড়ির মতন ধাপে ধাপে নিফটি উঠেছে। আমার ব্যাংক নিফটিকে নিয়ে এক্সপেকটেশন ছিল না, কিন্তু আজকে ব্যাংক নিফটিও মানে বিভৎস পরিমাণে র্যালি দিয়েছে যাকে বলে। তো নিফটি আজকে যে বুলিশ ক্যান্ডেলটা দিয়েছে না, সেই ক্যান্ডেলের র্যালি কিন্তু কালকের দিন এগেইন আমাদের র্যালি একটা দেখাতে পারে মার্কেট। আর যদি মার্কেট কালকে গ্যাপ আপ হয়, তো গ্যাপ আপ হলে একটা মানে মার্কেট কিছুটা সময় রান করে একটা প্রফিট বুকিং হওয়ার সম্ভাবনা কিন্তু আছে অবশ্যই। 23,100 লেভেল থেকে সঠিক প্রাইস অ্যাকশন আমাদের দেখতে হবে। সঠিক প্রাইস অ্যাকশন দেখে আমি গ্রুপে আপডেট করব আপনাদেরকে যে হ্যাঁ কালকে প্রফিট বুকিং হবে কি হবে না। ভলিউমের ওপর ডিপেন্ড করে, প্রাইস অ্যাকশনের ওপর ডিপেন্ড করে, ক্যান্ডেল আমাদের কথা বলে দেয় যে মার্কেট কি হতে চলেছে। তো আপনি যদি আমাদের গ্রুপে আপনারা যদি আসতে চান, তো এই নিচের ভিডিওর নিচে আপনি আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। আপনি আমার আপনার পার্সোনাল ডিটেলস আমার হোয়াটসঅ্যাপে যদি মেসেজ করেন আপনার পার্সোনাল ডিটেলস দিয়ে, তাহলে আমি আপনাদেরকে গ্রুপে ইনভাইট করে দিতে পারবো। তো ঘটনা হচ্ছে কালকে সিচুয়েশান, কালকে আমাদের সাপোর্ট, মেন সাপোর্ট দেখুন আমাদের 22,800 লেভেল আমাদের মেন সাপোর্ট নিফটির মধ্যে। যতক্ষণ 22,800-র ওপরে আছি, 22,700-র ওপরে আছি, ততক্ষণ পর্যন্ত মার্কেটের মধ্যে কিন্তু ট্রেন্ড আপ ট্রেন্ডই আছে। আর কালকে রেজিস্ট্যান্স বলতে নতুন কিছু বলার নেই, আমি বলেই দিলাম 23,100, 23,200 টার্গেট আমি রাখছি মার্কেটে নিফটিকে নিয়ে। আর ব্যাংক নিফটিকে নিয়ে যদি আমি দেখি, তো ব্যাংক নিফটির মধ্যে আমি নতুন টার্গেট রাখবো কালকে
49,200 লেভেল আমি ব্যাংক নিফটির মধ্যে টার্গেট রাখবো, এবং 49,200 লেভেল যদি ব্রেক করে তাহলে ব্যাংক নিফটিও কিন্তু কালকে এটিএইচ মানে অল টাইম হাই কিন্তু ক্রস করার চান্স আছে। কারণ অপশনে স্টকের ডাটা যেভাবে রাইট করা রয়েছে সেই হিসেব করে যদি দেখা যায় তাহলে ব্যাংক নিফটি কালকে এগেইন একটা র্যালি নেওয়ার চেষ্টা করবে। র্যালি নেওয়ার আর একটা কারণ, আরও কিছু কারণ, সেগুলো হচ্ছে মার্কেটের সেন্টিমেন্ট বুলিশ আছে। কারণ কিছু কিছু নিউজ এমনভাবে বেরিয়ে আসছে মার্কেটে যে হয়তো মার্কেট আর একটা মানে ব্যাংক নিফটিও আর একটা অল টাইম হাই ক্রিয়েট করতে পারে। কারণ দেখুন, এই ক্ষেত্রে অনেক মানুষের মধ্যে একটা সিচুয়েশন তৈরি হবে, দেখবেন অনেক মানুষ এরকম বলবে যে গভর্নমেন্ট সিলেক্ট হয়ে গেছে, সেই কারণেই আজকে এই র্যালিটা দিয়েছে, কি কালকে আমরা র্যালিটা পেতে চলেছি। গভর্নমেন্ট স্যাঙ্গুইন হয়ে গেছে, মার্কেট স্টেবল হয়ে গেছে, যে জেনে গেছে মার্কেট যে গভর্নমেন্টকে আসছে। দেখুন, আমাদের আগে কিন্তু বড় বড় ইনভেস্টার যারা আছে, ডোমেস্টিক ইনভেস্টার যারা, ফরেন ইনভেস্টার আছে, তারা কিন্তু আগে মার্কেটের খবর পেয়ে যায়। তো তারা মার্কেটের খবর পেয়ে মার্কেটকে সেরকমভাবেই পরিচালনা করে। যদি মার্কেটে এরকম কোনো কিছু ব্যাড নিউজ থাকতো, দেখুন কারেকশন একটা কিন্তু হবে, আর এটা শিওর হবেই, কারণ নিচে একটা বড় রকমের গ্যাপ ফেলে দিয়ে আমাদের নিফটি কিন্তু এসছে। তো কারেকশন হওয়াটা মানে কোনো অস্বাভাবিক ব্যাপার নয়, কারেকশন হওয়াটা দরকার আছে। হয়তো এমনও হতে পারে 1 থেকে 3 তারিখের মধ্যে একটা কারেকশন হতে পারে, হয়তো এমনও হতে পারে রেজাল্টের পরে কি রেজাল্টের সেন্টিমেন্ট নিয়ে একটা কারেকশন হতে পারে, কিংবা এমনও হতে পারে ইলেকশনের রেজাল্ট আউট হয়ে গেল, আরেকটা ছোটোখাটো র্যালি দিয়ে মার্কেট আরেকটা কারেকশন নিতে পারে। কারণ দেখুন, কারেকশন না হলে ইনভেস্টার আসবে না, ইনভেস্টার না হলে মার্কেটে ক্যাশ ফ্লো বাড়বে না, মার্কেটে নতুন ইনভেস্টার আসবে না। তো কারেকশন হবে, সেই হিসেবেই কাজ করবেন। আর মার্কেটে এখন যেরকমভাবে আপসাইড মোমেন্টাম দিচ্ছে, সেই হিসেব করে যদি ভাবেন যে হ্যাঁ পুরোপুরি টাকা আমি মার্কেটে ইনভেস্ট করে দেবো, তাহলে পুরোপুরি বোকামো হবে এই জিনিসটা। আমি এখানে যেটুকুনি কথা বলছি, যেটাই বলছি, আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ আপনাদের সাথে শেয়ার করছি, আমার নিজস্ব পার্সোনাল অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে কোনো কল অ্যান্ড টিপসের কোনো ব্যাপার নেই, কোনো বাই অ্যান্ড সেলের রেকমেন্ডেশন নয়, আমি কোনো সেবি রেজিস্টার নই। তো মার্কেটের ভিউ কালকে আমার এটাই আছে, ব্যাংক নিফটি এবং নিফটি কালকে গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং গ্যাপ আপ ওপেন হয়ে সঠিক প্রাইস অ্যাকশন লক্ষ্য করে আমাদেরকে কাজ করতে হবে। এবং কালকে প্রফিট বুকিং হবে কি না হবে আমি নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আপডেট দেব যে প্রফিট বুকিং হওয়ার সম্ভাবনা আছে কি নেই। কিন্তু আশা করছি কালকে মার্কেট আমাদের প্রফিট বুকিং নাও হতে পারে, কেননা সেন্টিমেন্ট যেহেতু বুলিশ আছে, সেই সেন্টিমেন্টটা একটা দিন কি দুটো দিন আরও হোল্ড করবে আশা করি। এবার মার্কেটের ওপর ডিপেন্ড করছে, মার্কেটের কে কখন প্রফিট বুকিং করবে কেউ জানে না, কোনো অ্যানালাইজার জানে না, কেউ জানে না। সুতরাং কালকে ভিউ আমার এটাই আছে, অফসাইড ভিউ আছে, কালকে গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। ধন্যবাদ।